তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তারা ভিডিওতে অবশ্যই দেখছো যে আমি নদীর পাড়ে অনেক ছবি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ছোটোবেলা থেকে আমি নদীর পাড়ে বড় হয়েছি, তারপর আমি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হই তখন আমাদের এই গ্রামে আসি। তো এখানে এসে তারপর আমি স্কুলে ভর্তি হই। তো এই গ্রামের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর ওই নদীর পাড়ে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ ওখানে আমার জন্ম হয়েছে। তো তারপর নদী ভাঙনের কারণে পরে আমাদের এখানে আসতে হচ্ছে এই গ্রামে। তো এসে আমরা এখানে বাড়িঘর এরকমের সব কিছুই করছি এখানে। তো নদীর পাড়ে এখন যাওয়া হয়, মাঝে মধ্যে যাওয়া হয়, কিন্তু তারপরও একটা স্মৃতি আছে নদীর পাড়ে আমাদের। আর এই গ্রামের সাথে আমার অনেক স্মৃতি আছে, যেহেতু এখানে লেখাপড়া করছি, এখান থেকে বড় হয়েছি। তো এখন শ্বশুরবাড়ি এসেছি, তারপরও গ্রামের কথা খুব মিস করি। আর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, মাঝখানে একটা রাস্তা আছে। তো রাস্তাটা প্রথম ছিল মাটির রাস্তা, তো এখানে অনেক কাদা ছিল। তো বর্ষার দিনে আমাদের স্কুলে মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়ে যেত কাদার কারণে। পরে এরকমের পাকা করা হয়েছে, তারপরও এখান থেকে সেরকমের কোনো গাড়ি চলে না। তো এই যে অনেক সুন্দর, এটা কিন্তু একটা ঘের। আর এদিকে বিকেলবেলা দেখো কত সুন্দর লাগতেছে আমাদের গ্রামটা। তো তোমরা যে রকমের আশা করো ভিডিও দিতে, সেরকমের পারি না, যেহেতু আমার সবসময় বাসায় থাকা হয়। তো সেরকমের বাহিরে বের হয় না, সেরকমের ভিডিও করতে পারি না। তো তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এদিকে দেখো আমার ছেলে আর আমার ছোট বোনটা কি দুষ্টুমি করতেছে রাস্তায় বসে। তো এটা হলো আমাদের বাড়ির পিছনের একটা রাস্তা। তো এই রাস্তাটা একসময় মাটিরই ছিল, একটা খেজুর গাছ ছিল, খুব সুন্দর লাগছিল, কিন্তু এখন অতটা ভালো লাগে না।